আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে হেদায়েতের পথের সন্ধান দেওয়ার জন্য অসংখ্য অগণিত নবী এবং রাসূল পাঠিয়েছেন। তার ভিতরে কোরআনের ভিতরে 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। কয়জন? 25 জনের ভিতরে আবার উলুল আযম, এই লক্ষ লক্ষ নবীদের ভিতরে 5 জন নবীকে আল্লাহ সব নবীদের চাইতে বেশি সম্মানিত বানিয়েছে। সুবহানাল্লাহ। উলুল আযম সম্মানিত নবী কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্মানিত হিসেবে সব নবীদের ভিতরে আল্লাহ নবী রাসূলদের ভিতরে 5 জনকে সম্মানিত শ্রেষ্ঠ সকলের চাইতে একটু ভালো হিসাবে নির্বাচিত করেছেন। এর ভিতরে 1 নাম্বার হল হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামকে বলা হয় আদম সানি। আদম আলাইহিস সালামের আগে যেমন কোনো মানুষ ছিল না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের পরও কোনো জালেম এই পৃথিবীতে ওই সময় অবশিষ্ট ছিল না। তার মানে আদম নবী আসার পরে পৃথিবীটা যেমন একেবারে জালেম এবং শিরক এবং বিদআত মুক্ত ছিল, হযরত নূহ নবীর প্লাবন যখন হয়ে গেলেন, এক পর্যায়ে নূহ নবীর প্লাবনের পরে এই জমানার মুসা নূহ নবীর জমানার যে সমস্ত লোকগুলো আছে আর কেউ শিরক করে না, বিদআত করে না, কুফরি করে না, সবাই আল্লাহর ভয়ে দীর্ঘদিন পর্যন্ত ছিল। এই নবী দিনের জন্য বড় কষ্ট করেছেন, দিনের জন্য আঘাত খেতে 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 নিজের জীবনকে তিনি একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের ভিতরে লক্ষ লক্ষ নবীদের ভিতরে আল্লাহ নূহ নবীরে শ্রেষ্ঠ নবীদের তালিকায় আল্লাহ যুক্ত করেছে। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ইসলামের জন্য যার কুরবানি যত বেশি তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি। ইসলামের জন্য যার মর্যাদা যত কম দেখা যাবে তার কোরবানিটাও তত কম। ইসলামের জন্য যদি আপনি কোরবানি দিতে পারেন, ইসলামের জন্য জীবন দিতে পারেন, দ্বীনের জন্য যদি আপনি যা দিবেন দেখবেন সেটার দাম বাড়ায় দেবে কে? নূহ নবীকে কত নির্যাতন করেছেন আপনারা সকলে জানেন। নূহ নবীর জাতি এমন কোন নির্যাতন নাই যেটা নূহ নবীকে করে নাই, কিন্তু নূহ নবী সারাদিন মানুষ তাকে পাথর মারত, পাথরের আঘাত করতে করতে নূহ নবীর জীবন একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। মানুষ মনে করত নূহ নবী মারা গেছে, নূহ নবী মারা গেছে, পাথরের আঘাতে নূহ নবী একেবারে ক্লান্ত হয়ে যেতেন। জিবরাইল সন্ধ্যার সময় এসে পাথরগুলো সরিয়ে দিতেন। জিবরাইলের পাথর সরানোর পরে নূহ নবী সকালবেলা জিবরাইলকে জিজ্ঞেস করতেন, ভাই জিবরাইল আজকে আমার কাজ কি? জিবরাইল বলতেন, গতকালকে যেই দিনের দাওয়াত দেওয়া আপনার কাজ ছিল, আজকেও আপনার সেই কাজ। উম্মত বুঝে না, কোনো একদিন হয়তো বুঝে তারা ঈমান আনবে। সুবহানাল্লাহ। তার মানে তার দিনের জন্য কষ্ট বেশি ছিল, এজন্য তার মর্যাদা বাড়ায় দিয়েছে কে? 2 নাম্বার হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে খলিলুল্লাহ বলা হয়, যার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আমরা এর মর্যাদা সংক্রান্ত কিছুদিন আগে আলোচনার ভিতরে করেছিলাম। উনি দিনের জন্য কত কষ্ট করেছেন আপনারা সকলেই জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুম। আমি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকগুলো কালিমাত দ্বারা আমি পরীক্ষা করেছি। ইবনে আব্বাস বলে কালিমাত মানে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে একটা দুটো নয়, আল্লাহ ইব্রাহিমকে 40টা পরীক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ।